হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো স্বয়ং যিশু সেনগুপ্ত একটা কল রেকর্ড ছাড়া হয়েছে, সেখান থেকে দেখতে পেলাম যিশু সেনগুপ্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি কথা বলছেন এবং উনি কিভাবে বরবাদে যুক্ত হলেন সেটা নিয়ে উনি জানিয়েছেন। সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাচ্ছি। সবার ফার্স্টে বলবো, যিশু সেনগুপ্ত শাকিব খানকে নিজেই মেগাস্টার বলে সম্বোধন করেছেন, যেটা আমার দেখে প্রচণ্ড ভালো লাগলো। যখন প্রশ্ন করা হয় যে শাকিব খানের সাথে কাজ করে আপনার কেমন লাগলো, এই প্রশ্নটা করা হয়, তখন উনি বলেন যে যিশু সেনগুপ্ত নিজেই ক্লিয়ারলি জানান যে আমার ওনার সম্পর্কে বলার কোনো ধৃষ্টতাই নেই। উনি একটা দেশের মেগাস্টার, মানে আর ওনার ব্যবহার এতটাই ভালো, মানে উনি এতটা ভালো মানুষ, একটা ভালো মানুষের সাথে বলা যেতে পারে আমার আলাপ হয়েছে। যিশু সেনগুপ্ত নিজেই এই কথাটা জানিয়েছেন। এটা আমি প্রথম আলো বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে যিশু সেনগুপ্তর একটা কল রেকর্ড ছাড়া হয়েছে, সেটার মাধ্যমে আমি জানতে পারলাম। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যিশুদা কিন্তু নিজে এখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে মানে প্রত্যেকে, যাদের যাদের ইন্টারভিউ দেখছি, মানে প্রত্যেকে একই কথা বলছে যে শাকিব খানের ব্যবহার প্রচণ্ড ভালো এবং মানুষটা মানে যখন অভিনয় করে বোঝাই তো যায় যে মানুষটা কত ভালো, উনি একজন মানুষ। এবং যিশু সেনগুপ্ত নিজেও কিন্তু এই কথাটাই বলছেন যে একটা ভালো মানুষের সাথে বলা যেতে আলাপ হলো, মানুষ হিসেবে উনি খুবই ভালো এবং ওনার মানে সম্পর্কে তো বলার কোনো ধৃষ্টতাই নেই, কারণ উনি হলো একটা মেগা স্টার। তো যিশু সেনগুপ্ত কিন্তু নিজে এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, যেটা দেখে আমার প্রচণ্ড ভালো লাগলো বলা যেতে পারে। এবং তারপর প্রশ্ন করা হয় যে বরবাদ ছবিতে যিশু সেনগুপ্ত মানে যুক্ত হলো কীভাবে। তখন যিশু সেনগুপ্ত বলেন যে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার খুব একটা নলেজ নেই, কারণ আমি কাজ করিনি ওখানে খুব একটা। তো উনি একটা কাজ করেছেন, যিশু সেনগুপ্ত বললেন যে মনের মাঝে তুমি, যেটা প্রায় 25 বছর আগে যিশু সেনগুপ্ত বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তো তারপর যিশু সেনগুপ্তকে যখন প্রোডাকশন হাউস থেকে গল্পটা শোনানো হয়, যিশু সেনগুপ্তর কিন্তু গল্পটা বলা যেতে পারে পছন্দ হয়। কিন্তু যিশু সেনগুপ্ত মানে যিশুদা যেটা বলেন যে এই যে গল্পটা ভাবা হচ্ছে সেটা তো লার্জার দ্যান লাইফ একটা কিছু, তো সেটাই কি পর্দাতে দেখানো হবে? কারণ যিশুদা ভেবেছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি তো সেটাই হয় যে মানে সেরকম তো বাজেট নেই, কিন্তু যিশুদাকে যখন বলা হয় না এই রকমই করা হবে, এরকম লার্জার দ্যান লাইফভাবে কিন্তু চরিত্রটাকে প্রেজেন্ট করা হবে, তখন যিশুদা বলেছেন যে হ্যাঁ আমি এই চরিত্রটা করব। মানে এটাই বোঝা যাচ্ছে যে যিশুদার ক্যারেক্টারটা কতটা লার্জার দ্যান লাইফ একটা চরিত্র হতে চলেছে। এবং যিশুদা নিজেও এখানে বললেন যে আমি এই সিনেমাটার সাথে যুক্ত হতে পারলে আমার নিজেরও ভালো লাগবে, তাই এটার পার্ট হই আমি, যেটা কিন্তু আমার দেখে ভালো লাগলো। মানে যিশুদা কিন্তু এখানে ব্যাপারটা ক্লিয়ারলি করে দিলেন যে উনি কীভাবে এই মুভিটার সাথে যুক্ত হলেন। এবং যিশুদার কথা শুনে এটাও আমরা বুঝতে পারছি যে এই চরিত্রটা, এই যে কালকে যেটা টিজারটা এলো, এই টিজারটা না গ্লিমসটা দেখেই কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে ক্যারেক্টারটা কতটা ডেডলি একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং যিশুদার কথা শুনে বোঝাই যাচ্ছে যে আরও আমরা পরিষ্কার হতে পারছি যে ক্যারেক্টারটা কতটা লার্জার দ্যান লাইফ হতে চলেছে, চরিত্রটা কতটা ডেঞ্জারাস একটা হতে চলেছে, কত বড় একটা চরিত্র হতে চলেছে, সেটা আমরা বুঝতে পারছি। তো বরবাদ দেখার জন্য তুমুল এক্সাইটেড আমি। বরবাদটা মানে মন থেকে চাই আমাদের এখানে মানে রিলিজ হোক, তাড়াতাড়ি রিলিজটা দেওয়া হোক। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণে চলো বাই বাই।